মিজোরাম, যার অর্থ পাহাড়ি জাতির ভূমি। প্রায় 21,000 স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে উত্তর পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য এই মিজোরাম, যার রাজধানী আইজল। এখানকার মানুষের প্রধান ভাষা মিজো এবং ইংরাজি। এখানকার ভূপ্রকৃতি পাহাড়, উপত্যকা, নদী এবং হ্রদ দ্বারা চিহ্নিত। মোট 12 লাখ মানুষের বসবাস এই উত্তর পূর্ব ভারতের মিজোরাম রাজ্যে। এখানকার মানুষদের প্রধান জীবিকা কৃষিকাজ। কৃষিকর্ম, টেক্সটাইল এবং হস্তশিল্পের জিনিসপত্র বানিয়ে তা বিক্রি করে এখানকার মানুষেরা জীবিকা নির্মাণ করে। সেই রাজ্যেই আমার 24 ঘন্টা থাকা এবং ঘোরার অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করব। আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি নতুন ট্রেনে চেপে কলকাতা থেকে মিজোরামের সাইরাং পৌঁছানোর অভিজ্ঞতা। তারপর থেকে শুরু করছি আজকের এই পর্ব। বেরিয়ে এলাম এই মুহূর্তে ঠিক মিজোরাম রাজ্যের সাইরাং স্টেশনের বাইরে। তো এখানে কিন্তু একটা কথা বলে দিই, যদি আপনারা মিজোরাম বেড়াতে আসেন, যদি সাইরাং থেকে বেরোবেন, তো এখানে কিন্তু শুনলাম বাস পরিষেবা রাতে পাবেন না। দিনে হয়তো বাস পরিষেবা পেয়ে যাবেন, রাতে বাস পরিষেবা পাওয়া যায় না। এখান থেকে রাজধানী আইজলের দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার, সময় লাগবে 50 মিনিট মতো, যে ওখানে ড্রাইভাররা বললো। তো যাই হোক, এখানে সব শেয়ার গাড়ি। আমরা 8-10 জন ইউটিউবার এসেছিলাম, সবাই মিলে শেয়ার গাড়ি বুক করেছি এবং তারাই কিছু হোটেল কিছু বুক করে নিয়েছি থাকার জন্য। এক রাত থাকবো, কাল সারাদিন আইজলে থাকবো এবং আইজলটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই হচ্ছে মোটামুটি প্ল্যান। তো দেখা যাক কতটা কি সাকসেস করতে পারি, কত কি ভাড়া এখান থেকে আইজল যাওয়ার জন্য, এবং আইজলে গিয়ে কোন হোটেল থাকছি, কত ভাড়া দিয়ে থাকছি, সবই কিন্তু শেয়ার করে দেবো, এবং কত কন্ট্যাক্ট নাম্বার সবই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দেবো। তাই যারা ভাবছেন যে মিজোরাম বেড়াতে আসবেন, তাদের কিন্তু কোনো সমস্যা হবে না, যারা আমার ভিডিও দেখে আসতে চাইছেন। গাড়িতে করে আইজল ট্রান্সফার হওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি, মিজোরাম বেড়াতে এলে আইএলপি বা ইনার লাইন পারমিট বানাতে হয়। সেই বিষয়ে আগের ভিডিওগুলিতে বিস্তারিতভাবে আলোচনা করেছি। অনলাইনে আইএলপি বানানোর লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, প্রয়োজনে সেখান থেকেও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আর যারা অফলাইনে অ্যাপ্লাই করতে চান, তারা সাইরাং স্টেশনে কিংবা আইজল এয়ারপোর্ট থেকে করে নিতে পারেন। ডকুমেন্ট হিসেবে লাগবে আপনার যে কোনো একটি অরিজিনাল আইডি কার্ড, 2 কপি পাসপোর্ট ফটো আর রিটার্ন টিকিট। এই পারমিটের ভ্যালিডিটি থাকবে 7 দিন, আর এই পারমিটের জন্য খরচা হবে জনপ্রতি 350 টাকা করে। মিজোরামের সাইরাং থেকে এই রাজধানী আইজল যাওয়ার জন্য আমাদের ভাড়া পড়ছে হচ্ছে পার হেড 250 টাকা করে। এই পিছনে হচ্ছে সুমো গাড়ি। তো ভাড়াটা একটু আপনাদের বলে দিই, এখানে 2 রকম গাড়ি রয়েছে। ট্যাক্সিতে ভাড়া হচ্ছে 1,500 টাকা করে, সেখানে আপনারা 4 জন যেতে পারবেন। আর এই গাড়িগুলোতে হচ্ছে সুমো গাড়ি 10 জন যেতে পারবেন, মানে পার হেড পরে 200 টাকা করে। যেহেতু আমরা 8 জন আছি, ওই 250 টাকা পড়ছে। এই সুমোগুলো আমাদেরকে ওই 40 মিনিটে পৌঁছে দেবে মিজোরামের রাজধানী আইজলের পথে। তো চলুন প্রথমবারের জন্য আপনারা সকলকে নিয়ে পাড়ি দিই মিজোরামের রাজধানী আইজলের পথে। এই হচ্ছে আজকে আমাদের কন্ডিশন, পুরো একটা পিকনিকের মতো ভাব, রমরমিয়ে পিকনিক মতো ভাব। মনে হচ্ছে সবাই মিলে আমরা ইউটিউবাররা মিলে পিকনিক করতে যাচ্ছি আজ মিজোরামের রাজধানী আইজলের পথে। ঠান্ডা কিন্তু ভালোই রয়েছে, কলকাতায় যে লেভেলে গরম, এখানে কিন্তু ঠান্ডা কিন্তু মোটামুটি ভালোই রয়েছে। তো এখানে যারা আসছেন অবশ্যই কিন্তু ঠান্ডার পোশাক নিয়ে আসবেন। তো খুব সুন্দর একটা পিকনিকের মতো মজা করতে করতে সবাই মিলে কিন্তু একসাথে যাচ্ছি মিজোরামের রাজধানী আইজলের পথে। ঘড়ির কাটার সময় এই মুহূর্তে রাত 9:40। আমরা ফাইনালি এসে পৌঁছালাম মিজোরামের রাজধানী আইজলে। আইজলে কিন্তু ঠান্ডা বেশ ভালোই রয়েছে, খুব সুন্দর। মানে একদম সাইরাং স্টেশন থেকে বেরিয়েও ওই 1 ঘন্টার মধ্যে, রাস্তা জ্যাম ছিল, 1 ঘন্টার মধ্যে এসে পৌঁছালাম কিন্তু একদম আইজলে। এই হচ্ছে আজ আমাদের আইজলে রাতের আস্তানা মেরিল্যান্ড হোমস্টে। এখানেই কাটাবো একটা রাত এবং তার অভিজ্ঞতা থাকবে। এবং আপনার জন্য ফোন নাম্বারটা আমি এখানে স্ক্রিনে দিয়ে রাখবো, এবং নাম্বারটা দেখে নিন এখানে, ঠিক আছে? যদি আপনারা আইজল বেড়াতে আসেন তো এই নাম্বারটায় ফোন করে যোগাযোগ করতে পারেন। চলুন আস্তে আস্তে রুম দেখাবো এবং সব কিছু শেয়ার করবো। মিজোরামের রাজধানী আইজলের মেন সিটিতে কিন্তু অবস্থিত এই মেরিল্যান্ড হোমস্টে। তো এই হোমস্টেটা আমরা এখন এই মুহূর্তে এন্ট্রি করছি। ঠিক উঠে আসার পরে কিন্তু পরপর রয়েছে রুম। এই রুমের নাম্বার নেই, রয়েছে দেখুন আজিলি, এই রুমটা অ্যাজেলি, এই রুমের নাম হচ্ছে মামা, আর দিয়েছে হচ্ছে অ্যানাবেল। 3খানা রুম দিয়েছে। তো আপনাদের এই রুমটা দেখাচ্ছি, এই অ্যাজেলি রুমটা দেখুন। এই ঠিক প্রবেশ করলাম আমরা ঠিক রুমের ভেতরে, দেখতে পাচ্ছেন এই হচ্ছে রুম। ঢোকার পরে কিন্তু একটা এরকম বেড রয়েছে, যেখানে 2 জন আপনারা এখানে শুতে পারেন, একদম ঠিকঠাক বেড রয়েছে। এই হচ্ছে মোটামুটি বেডের কন্ডিশন। উপরে পাখা রয়েছে, ঠিক আছে, লাইট ফাইট রয়েছে, দিয়ে পর্দা দিয়ে খুব সুন্দর সাজানো। এখানে বসার জন্য এরকম সোফা রয়েছে, এখানে ডাস্টবিন রয়েছে, এখানে ছোটোখাটো একটা টি টেবিল রয়েছে, এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, আলমারি রয়েছে। আর এই হচ্ছে এই রুমের যে বাথরুম, দেখুন একদম পুরো ওয়েস্টার্ন টয়লেট বাথরুম, পুরো কিন্তু নিট অ্যান্ড ক্লিন। আর এদিকে রয়েছে শাওয়ার জোন, পরে গিজারও কিন্তু দেওয়া হয়েছে। এরপরে আপনার দেখাচ্ছে এই রুমটা, দেখুন নাম দিয়েছে মামা। চলুন এটা প্রবেশ করা যাক। দেখুন ওই সেম এখানে রয়েছে পরপর কিন্তু 2খানা বেড রয়েছে থাকার জন্য। এরকম হচ্ছে পুরোপুরি এই হচ্ছে ঘরের ডেকোরেশন। এখানে কিন্তু সাজানো কি সুন্দর দেখতে পাচ্ছেন। এদিকে
একটা বেতের সোফা রয়েছে, একটা টি টেবিল রয়েছে, এদিকে একটা বসার জায়গা রয়েছে, এদিকে একটা মোটামুটি ড্রেসিং টেবিল রয়েছে, এদিকে আলমারি, আর এই হচ্ছে মোটামুটি লাগোয়া ওয়েস্টার্ন টয়লেট, আর এদিকে রয়েছে ছোট একটা শাওয়ার জোন। তো মোটামুটি এই রুমগুলো আইজলে থাকার জন্য এক একটা রুমে ভাড়া নিচ্ছে 1800 টাকা করে। যেহেতু আমরা 8জন রয়েছি সেই জন্য প্রত্যেকের রুমে 3জন করে থাকবো আমরা, ওই 600 টাকা করে আমাদের রুমগুলো ডিভাইড হয়ে যাবে একজন থাকার জন্য। এই আইজলে এক রাত কাটাবো এই মেরিল্যান্ড হোমস্টেতে। এটা কিন্তু একদম আইজলের যে মেন সিটি, অর্থাৎ যে আইজলের বড় বাজার বলা হয় একটা জায়গা রয়েছে, তার থেকে একদম 1 কিলোমিটার মধ্যেই কিন্তু এই অবস্থা মেরিল্যান্ড হোমস্টেটা। যদি আপনারা আইজল বেড়াতে আসেন ভবিষ্যতে, তাহলে কিন্তু আমার এই ভিডিওটা আপনার কাজে লাগতে পারে। সেই জন্য কিন্তু এই হোমস্টের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সও শো করবে। আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করে এখানে থাকতে পারেন। রুম থেকে বেরিয়ে জাস্ট ব্যালকনিটা একবার দেখুন, এখানে সবাই মিলে বসে কিন্তু আপনারা আড্ডা গল্প করতে পারবেন। এখানে খাওয়া দাওয়ার জন্য টেবিল চেয়ার কিন্তু রয়েছে, একটা বেশ ভালো প্যাসেজ রয়েছে এখানে। আর এখান থেকে কিন্তু বাইরে বেরোলেই জাস্ট ভিউটা একবার দেখুন। এই বেরোলে কিন্তু পুরো আইজল শহরের একটা 360 ভিউ পাবেন। দেখুন পুরো একদম রাতের আলোয় আলোকিত পুরো আইজল শহর, আর পাশ দিয়ে ভেসে যাচ্ছে এরকম মেঘ। দেখুন কি সুন্দর লাগছে এইখান থেকে আইজল পরিবেশটা, পুরো ভিউ একদম ব্যালকনি থেকে আমরা কিন্তু সেই ভিউটা দেখাচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে, দেখুন এই ভিউ দেখে তো মন ভরে যাবে। ওফ, দারুণ দারুণ, পুরো রাতের আলোয় আলোকিত মিজোরামের রাজধানী আইজল শহর। তো এখানে এসে আমরা রুমে চেক ইন করে নিচ্ছি, রুম তো আপনাদের দেখে দিলাম। এরপরে সকাল থেকে আজকে এত বকবক হচ্ছে, খিদে পেয়ে গেছে, মানে ভ্রমণটা হচ্ছে কিন্তু ভোজনটাই করা হচ্ছে না। যাই হোক, এবার ভোজনের জন্য এখান থেকেই আমাদের খাবার দাবার রাতের বলা আছে, ওই 150 টাকা পড়ছে ভেজ মিল, সেটা কিন্তু আমরা এবারে খাবো। ঘড়িতে সময় এই মুহূর্তে ঠিক রাত 10:50, আর আমরা আমাদের হোমস্টেতে ফ্রেশ হয়ে চলে এসেছি একদম রাতে ডিনার করতে। সারাদিন বহুত হাঁটাঘাটি হলে হচ্ছে, ভিডিও করেছি, এবার রাতে খাবারের জন্য একদম চলে এসেছি আমাদের হোমস্টেতে। দেখুন রাতে খাবারে আজকে আমাদের আয়োজন রয়েছে ঠিক এরকম কিছু। এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে ডাল এবং একটা মিক্স ভেজ করা হয়েছে আমাদের জন্য, সাথে খাওয়া দাওয়া, সাথে রয়েছে পাঁপড় ভাজা, তাছাড়া পেঁয়াজ লঙ্কা সব কিছু রয়েছে। রাতে যা খিদে পেয়েছে, মানে এই খাবারে এখন স্বর্গ মনে হচ্ছে। যাই হোক, রাতের খাবার নিয়ে বসে পড়েছি। সত্যি বলতে সারাদিনের পর এই খাবারটা যেন, এই ঘরে তৈরি খাবারটা যেন মনে হচ্ছে একদম অমৃতের সমান। মানে এই যে ভাত ডাল আর একটা সবজি দিয়ে কিন্তু আজকে পুরো একদম সেটা পুরো রাতের ডিনারটা খাচ্ছি এই আইজলে। দেখতে পাচ্ছেন একদম এই ভাত ডাল আর এই যে সবজি পাঁপড় ভাজা পেঁয়াজ লঙ্কা, একদম কিন্তু আইজলে একদম অমৃত খাবার আজকে এখানে বসে খাচ্ছি। ঘড়িতে এই মুহূর্তে সময় রাত 11:15। জব্বর রাতের খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়ার পর এবারে জাস্ট বিছানায় শরীরটা ফেলতে পারলে বাঁচি, কারণ গতকাল থেকে জার্নি শুরু হয়েছে। গতকাল দুপুর 12টা থেকে জার্নি করে 31 ঘন্টা জার্নি করে এসে পৌঁছেছিলাম কিন্তু এই মিজোরামে। তো কাল সারাদিন মিজোরামের এই আইজল শহরটা পুরো ঘুরে দেখবো, সেই গল্প তো আপনারা দেখতে পাচ্ছেনই। তো আজকের মতো আপনাদের সকলকে জানাচ্ছি গুড নাইট ফ্রম মেরিল্যান্ড হোমস্টে আইজল। গুড মর্নিং সকলকে। আমি এই মুহূর্তে রয়েছি, আপনারা জানেন, মিজোরামের রাজধানী আইজলে। খুব সুন্দর একটা সকাল, খুব সুন্দর একটা দিনে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। কালকে রাতে ভরপেট খাওয়ার পরে একটা দুর্দান্ত ঘুম, তারপর আরেকটা নতুন সকাল। মোটামুটি আজকে আমাদের প্ল্যান রয়েছে একদিনে আইজল শহর ঘুরে দেখা, সেটাই আজকে মূলত আমরা করব। তো এখন ঘড়িতে সময় সকাল 8:30। সকালের ব্রেকফাস্ট কিন্তু আমি বলেছিলাম কমপ্লিমেন্টারি, সেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট কিন্তু আমাদেরকে সার্ভ করেছে। চলুন আপনাদের সেটা দেখাই। এই জাস্ট এখান থেকে প্রবেশ করার পর এই হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া, যেখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এবং এখানে কিন্তু আমাদের খাবার দাবার দিয়ে গেছে। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এই হোমস্টেতে যদি আপনারা থাকেন তাহলে কিন্তু এই কমপ্লিমেন্টারি খাবারটা কিন্তু আপনারাও পাবেন। এখানে আমাদের জন্য সকালে চা দিয়ে গেছে, আর এখানে হচ্ছে সকালে আমাদের কমপ্লিমেন্টারি মটর আলু তরকারি ঘুগনি রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে গরম গরম ওই নান টাইপের লুচি রয়েছে। এটা হচ্ছে সকালে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি এই হোমস্টেতে। কোথায় বসে ঠিক চাটা খাচ্ছি দেখুন, এখান থেকে জাস্ট ক্যামেরাটা তুললে দেখুন পুরো মিজোরাম যে আইজল শহরটা পুরো কিন্তু এখানে দেখা যাচ্ছে। আজকে সকালে চা পান করছি ঠিক এখান থেকে। আর আমার পাশে রয়েছে সুব্রত দা। কেমন লাগছে এখান থেকে? খুব ভালো। প্রথমবার আইজল শহর দেখছি। কালকে রাতে যখন এসেছিলাম অন্ধকার ছিল, আজকে সকালে পুরো একদম দেখা যাচ্ছে, খুবই সুন্দর। তো এখানে বসে কিন্তু সবাই মিলে আড্ডা দিচ্ছি, আর তার পাশাপাশি কিন্তু এখানে আমাদের
চা পান চলছে, ওফ দারুণ। যেখানে বসে চা পানটা করলাম ঠিক সেখানে বসে কিন্তু সকালে ব্রেকফাস্ট করছি। এখানে দিয়ে গেছে গরম গরম লুচি আর মটর আলুর তরকারি বা ঘুগনি। মানে পাশে একদম সামনে রয়েছে এরকম কিছু ভিউ, পুরো আইজল শহরের ভিউ। সেই ভিউ দেখতে দেখতে সকালে ঠিক এখানে বসে করব হচ্ছে আমরা সকালের ব্রেকফাস্ট করে এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়বো। আজ একদিন আইজলে কি কি দেখা যায় সেগুলো কিন্তু ঘুরে দেখাবো। আমাদের এই মেরিল্যান্ড হোমস্টের সাথে লাগাও কিন্তু এরকম একটা কিচেনও রয়েছে। এখানে কিন্তু রান্না বান্না করে আমাদেরকে কুক দিচ্ছে এবং আমরা কিন্তু নিজেদের বুফে খাবারটা সার্ভ করে নিচ্ছি। এখান থেকে রয়েছে বাইরে বেরোনো, দেখুন বাইরেটা দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে বাইরে দৃশ্যটা দেখুন কি সুন্দর লাগছে। দেখুন এখান থেকে এই হচ্ছে, এখান থেকে কালকে রাতে আমরা প্রবেশ করেছিলাম। দেখুন কত গাড়ি ঘোড়া সারাদিন এখানে চলাচল করছে, একদম কিন্তু সাইলেন্স ফ্রি। মানে এখানে কিন্তু লোকে হর্ন বাজায় না, একদম সাইলেন্স সিটি কিন্তু এই মিজোরামের আইজল শহর। সকালের খাওয়া দাওয়া সম্পূর্ণ করে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম আইজল শহরটা একদিনে ঘুরে দেখবার জন্য। ঘড়িতে এই মুহূর্তে সময় হচ্ছে সকাল 11:20। এই হচ্ছে আমাদের হোমস্টে, মেরিল্যান্ড হোমস্টে। এখান থেকে বেরিয়ে পড়লাম, আমাদের গাড়ি চলে এসেছে স্করপিও। 9টা থেকে বলে কিন্তু 11টায় গাড়ি এসছে। মানে এখানে কিন্তু গাড়ি আগে থেকে বুক করে নেবে, কারণ চারি রাস্তায় কিন্তু জ্যাম থাকে, তাই জন্য কিন্তু আগে থেকে কিন্তু গাড়ি বুক করে নেবে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের গাড়ি স্করপিও। এই স্করপিওতে করে কিন্তু আমরা আজকে আইজলের যে সাইট সিন সেগুলো কিন্তু ঘুরে দেখবো। তো চলুন, গাড়ি চলে এসেছে। এই গাড়িতে ভাড়া পড়ছে ওই 3500 টাকা মতো। গাড়ির আমি কন্ট্যাক্ট নাম্বার কীভাবে গাড়ি বুক করবেন সব কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সও দেওয়া থাকবে। তো চলুন আমাদের জার্নি শুরু করি। শুরু হলো আমাদের আইজল ভ্রমণ। আইজল ভ্রমণে আজ আমরা প্রথমে ঘুরে দেখবো হচ্ছে রেইকি ভিলেজ, যেটাকে বলা হয় মিজো গ্রাম। তো মিজোদের গ্রামে আমরা যাব এবং সব খুঁটিয়ে তথ্য কিন্তু আপনার সাথে শেয়ার করব। আমরা যে জায়গায় রয়েছি মেরিল্যান্ড হোমস্টে আইজলের, সেখান থেকে রেইকি ভিলেজের দূরত্ব হচ্ছে 20 কিলোমিটারের কাছাকাছি। তো চলুন, এখন ঘড়িতে সময় সকাল 11:30। দেখি কখন গিয়ে আমরা পৌঁছাই আমাদের প্রথম গন্তব্যে। এই হচ্ছে আইজল শহরের রাস্তাঘাট, দেখতে পাচ্ছেন কত পরিষ্কার। এটা কিন্তু একটা স্মার্ট সিটি এবং পাশাপাশি এখানে কিন্তু কোনো লোক গাড়ি চলাচলে হর্ন বাজায় না। মানে খুব দরকার নাম পড়লে কিন্তু কোনো লোক এখানে কিন্তু হর্ন বাজায় না। একদম কিন্তু খুব পরিষ্কার একটা শহর এবং হচ্ছে পাশাপাশি এটা কিন্তু সাইলেন্ট সিটি নামেও পরিচয় পেয়েছে। যদি আপনারা মনে করেন যে আপনারা হয়তো একজন কিংবা দুজন এরকম ঘুরতে আসছেন, তাহলে তো আর গাড়ি রেন্ট করে ঘুরতে পারবেন না, যেহেতু অনেক খরচা বলতে গেলে। তো আপনারা চাইলে কিন্তু এখানে 2 চাকা অর্থাৎ বাইক রেন্ট করেও কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরে যেতে পারেন। অর্থাৎ আপনি যদি একটু ভালো করে আইজলের কোথাও ট্যুর প্ল্যানটা ভালো করে দেখে আসতে পারেন বা আমাদের ভিডিও দেখে বুঝে নিতে পারেন কোনো জায়গায় ঘুরছি, তাহলে সেই জায়গাটা করে আপনারা প্ল্যান করে কিন্তু বাইক নিয়ে কিন্তু দুজন মিলে ঘুরে নিতে পারেন। তার ফলে কিন্তু আপনাদের মানে কস্টিংটা কমে যাবে এবং ভালো করে কিন্তু নিজেদের মতো করে আপনারা ঘুরতে পারবেন। রাস্তায় চলার পথে এই মুহূর্তে আমাদের গাড়ি এসে একটা জায়গায় দাঁড়ালো, একটা ব্রিজের সামনে। এখান থেকে জাস্ট ভিউজটা আপনারা দেখাই, কি সুন্দর পাহাড়ি পরিবেশের মধ্যে একটা ভিউজ দেখুন, কি সুন্দর। এখান থেকে পাহাড়ি নদী বয়ে যাচ্ছে তলা দিয়ে। এই ব্রিজের উপরে আমরা কিন্তু এবার দাঁড়িয়ে রয়েছি। মানে ভাবছি কোন জায়গাটা ছেড়ে কোন জায়গাটা শ্যুট করব। রাস্তা চলার পথে আবার একটা দাঁড়ালাম, দেখুন কি সুন্দর একটা ঝর্ণা কিন্তু পাহাড় থেকে একদম উপর থেকে ঝর্ণাটা বয়ে বয়ে পড়ছে কিন্তু এই নিচে। দেখুন কি সুন্দর লাগছে। ও আইজল পুরো মন কেড়ে নিয়েছে আমার, দারুণ। ঘড়ির কাঁটায় সময় বলছে এই মুহূর্তে ঠিক দুপুর 1:30। আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম আইজল শহর থেকে সকাল 11:30। ধীরে সুস্থে জার্নি করে প্রায় 20 কিলোমিটার রাস্তা ছিল, মাঝখানে অনেকবার দাঁড়িয়েছি, নিয়ে এসে পৌঁছাম এই মুহূর্তে আমার পিছনে ঠিক রয়েছে, দেখতে পাচ্ছেন ওয়েলকাম রেইকি ট্যুরিস্ট রিসর্ট। এবারে এখানে একটা ব্যাপার রয়েছে, আমরা যে এসছি রেইকি ভিলেজে, এইখানে কিন্তু আমাদের যে গাড়ি, সেই গাড়ি কিন্তু এখানে আমাদের ড্রপ করে দেবে। এর আগে কিন্তু আমাদের রিজার্ভ করা গাড়ি যাবে না, এখান থেকে গাড়ি নিতে হবে। সেই গাড়ি ভাড়া কিন্তু আপ অ্যান্ড ডাউন 600 টাকা। 600 টাকা দিয়ে আপ অ্যান্ড ডাউন আপনারা ঘুরে আসতে পারবেন। ওখানে গিয়ে আপনারা ড্রপ করে উপরে গিয়ে সেখানে আপনারা ঘুরতে পারবেন মিজো গ্রাম, রেইকি ভিলেজে মিজো গ্রামটা আপনি ঘুরে দেখতে পারবেন। ঘুরে দেখার পর আবারও কিন্তু ওই গাড়ি কিন্তু আপনাকে নিচে নিয়ে আসবে। এই জায়গার টাইমিংটা দেখে নিন। আইজলে প্রত্যেকটা জায়গায় ঢোকার টাইমিং শুরু হয়েছে সকাল 9টা থেকে এবং বিকেল 5টার মধ্যে কিন্তু সব জায়গায় বেরিয়ে পড়তে হয়। বেশি টাইম লাগলে কিন্তু গাড়ি ভাড়াও কিন্তু বেশি চায় এবং সব কিছু কিন্তু বেশি তখন নেওয়া হয়। 9টা থেকে 5টা হচ্ছে আইজলে ঘোরার টাইম। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে যদি আপনারা আইজল বেড়াতে আসেন, ভুল করে রবিবারটা চয়েস করবেন না। রবিবারে কিন্তু আইজলের সমস্ত জায়গা বন্ধ থাকে, রোববার এসে কিন্তু আপনি ঘুরতে পারবেন না। এমনি সোম থেকে শনি প্ল্যান করুন, তাহলে কিন্তু ভালো করে আইজল এসে ঘুরতে পারবেন। এটা চাইলে কিন্তু আপনি হেঁটেও উঠতে পারেন, হেঁটে ওটা দিতে হবে
30 টাকা করে এন্ট্রি ফিস হেঁটে ওঠার জন্য। হেঁটে উঠে লাগবে প্রায় 1 ঘন্টার কাছাকাছি। আর যদি আপনারা ভাবেন গাড়ি করে উঠবেন তাহলে ওই 15-20 মিনিটের মধ্যে উপরে পৌঁছে যাবেন। উপরে গাড়ি কিছুক্ষণ দাঁড়াবে, কিছুক্ষণ আপনি ঘুরে দেখতে পারবেন। ওই উপরে পাহাড় আছে, মাউন্টেন আছে, মিজোদের একটা ভিলেজ আছে, এইসবই রয়েছে উপরে। এটা দেখার জন্য আমরা এখান থেকে 600 টাকা দিয়ে গাড়ি বুক করলাম। গাড়ি এখনই আসছে। এই গাড়ি করে আমরা ঘুরে দেখবো হচ্ছে এই রেইকি ভিলেজ এবং তার আশেপাশে পুরো এলাকাটা। রেইকি ভিলেজে ওঠার আগে সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি, সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম। তো এখান থেকে চা অর্ডার দিলাম। দেখুন পুরো চা দিয়েছে, দেখুন পুরো 1 কাপ ভর্তি করে চা দিয়েছে। এই চাটা খাই, খেয়ে তারপরে দেখি এখানে প্রবেশ করব এই রেইকি ভিলেজের ভেতরে। এই হচ্ছে আজ আমাদের গাড়ি। এই ট্যাক্সি করে কিন্তু আমরা 4 জন যাবো হচ্ছে একদম উপরে, রেইকি ভিলেজের একদম উপরে যাব। এই গাড়ির নিচে 600 টাকা ভাড়া, 4 জন আছি আমরা, মানে পার হেড পড়ছে 150 টাকা। আর এন্ট্রিটা কিন্তু আপনাকে করতে হবে, মানে দুটো কিন্তু করতে হবে। গাড়িতে যাওয়ার জন্য দিতে হবে 600 টাকা এবং এই এন্ট্রি হচ্ছে পার হেড 30 টাকা করে, 4 জন আছি 120 টাকা। এটা হচ্ছে দিয়ে আমরা বুক করলাম। এবারে কিন্তু আমরা সোজা উঠবো ভিলেজের উপরে। ঘড়িতে সময় বলছে এই মুহূর্তে ঠিক দুপুর 1:45। আমরা ওই নিচ থেকে যেখান থেকে চা খেলাম রেইকি টুরিস্ট স্পট, ওখান থেকে আমাদের যাত্রা শুরু করলাম রেইকি ভিলেজের পথে। আশা করছি 15-20 মিনিটের মধ্যে আমরা উপরে পৌঁছে যাবো। আর রাস্তা দেখতে পাচ্ছি, রাস্তার কন্ডিশন মানে একদম পুরো ঘন জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি একদম ঠিক উপরে রেইকি ভিলেজে, মানে সরি মিজো গ্রামের পথে। তো চলুন কিভাবে পৌঁছাচ্ছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন রাস্তাটা শুধু একবার। মিজোগ্রাম ঘুরতে এসে রেইকি ভিলেজ থেকে জাস্ট কিছুটা উপরে উঠে এসে এই মুহূর্তে আমাদের ড্রাইভার নামালো একটা ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্ট থেকে একদম দেখা যায় হচ্ছে মিজোরাম রাজ্যের যে আইজল শহর, রাজধানী আইজল শহরে একটা পুরো 360 ডিগ্রি একটা ভিউ পাওয়া যায়। দেখুন কি সুন্দর লাগছে এখান থেকে ভিউটা। মানে যারা একটু ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি তুলতে ভালোবাসেন তারা কিন্তু খুব সুন্দর এখানে ছবি তুলতে পারবেন এবং ভিডিও তুলতে পারবেন। আকাশের এই মেঘের সাথে যে এই গ্রিনারি, তার যে কম্বিনেশনটা একটা দারুণ লাগছে, দারুণ। আর নিচে দেখা যাচ্ছে পুরো আইজল শহরটা, মানে এক কথায় দারুণ দারুণ। মিজোরাম ঘুরতে এসে মনে হচ্ছে পুরো অ্যাডভেঞ্চার করছি। মানে একটা জায়গায় যে সাইট সিনগুলোতে আসছি, মানে পুরো প্রপার এক্সপ্লোরিং, প্রপার অ্যাডভেঞ্চার যদি করতে চান তাহলে এই জায়গাগুলো চলে আসতে পারেন। রাস্তাটা জাস্ট দেখুন, গাড়ি আমাদেরকে ঠিক এই জায়গায় নামিয়ে দিল, এখানটা ভিউ পয়েন্ট ছিল যা দেখালাম। এরপর থেকে এই রাস্তাটা আপনাকে হেঁটে কিন্তু উপরে উঠতে হবে। উপরে কিন্তু আরেকটা খুব ভালো ভিউ পয়েন্ট রয়েছে। আর রাস্তাটা দেখুন পুরো একদম খাড়াই রাস্তা। এই রাস্তাটা কিন্তু উপরে উঠছি, এই পথ ধরে দেখে শুনে উঠতে হবে, কারণ ওখানে স্লিপারই রয়েছে। মোটামুটি বললো আমাদের ড্রাইভার 7 থেকে 8 মিনিট লাগবে হেঁটে উপরে উঠতে। তারপর নাকি পুরো খুব সুন্দর একটা ভিউজ পাওয়া যাবে। তো চলুন সেটা আপনাদের দেখাবো, তাই জন্যে যাচ্ছি উপরে। দেখুন আমি ঠিক এই মুহূর্তে যেই জায়গাটায় রয়েছি চারিদিকে পুরো ফাঁকা, দেখতে পাচ্ছেন পুরো বিস্তীর্ণ একটা তৃণভূমি মাঝখানে কিন্তু আমি এই মুহূর্তে পুরো একা ঘুরে বেড়াচ্ছি। সামনে পুরো দেখা যাচ্ছে রোদ ঝলমলে একদম পুরো আইজল শহর। আর পিছন দিকে, এই পিছন দিকে কিন্তু পুরো মেঘ ধেয়ে আসছে, একটু পরে মেঘ ঢুকে যাবে। খুব সুন্দর একটা জায়গার মধ্যে এই মুহূর্তে আমি রয়েছি। একটা কথাই আমি বারবার বলি, ঘরে 6 ইঞ্চি পর্দায় সবসময় ভিডিও দেখলে হবে না। প্ল্যান করুন এবং চলে আসুন। দীঘা, পুরী, দার্জিলিং অনেক তো হয়েছে, একটু বাইরের রাজ্যগুলো ঘুরে দেখুন। সত্যি বলছি খুব ভালো লাগবে। বিশেষ করে এই উত্তর পূর্ব ভারতের যে 7খানা রাজ্য আমি আগেও বলেছি, মণিপুর, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড, ত্রিপুরা, আসাম, এই সকল জায়গাগুলো আপনারা কিন্তু অবশ্যই ঘুরে দেখুন। প্রত্যেকটা জায়গার সিনিক বিউটি কিন্তু আপনাকে মুগ্ধ করবে। আপনারা পাহাড় মানে শুধু বোঝেন হয় দার্জিলিং বা সিকিম, তার বাইরেও কিন্তু হেভি হেভি জায়গা আছে যা আপনারা না ঘুরলে কিন্তু বুঝতেই পারবেন না। খুব সুন্দর সময় কাটলাম কিছুক্ষণ এখানে, এবারে ফেরার পালা। খুব সুন্দর প্রকৃতি। এই হচ্ছে মিজো ভিলেজে ঢোকার রাস্তা। চলুন গভীর ঘন জঙ্গলের মাঝখান দিয়ে কিছু টুরিস্ট রয়েছে আমাদের মতো, তাদের সাথে যাচ্ছি। এই হচ্ছে রাস্তা কিছুটা, এই যে রাস্তা ধরে ধরে নিচে নামতে হবে। দেখি কি রয়েছে, যা দেখবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখানে লেখা রয়েছে রেইক জোখোয়া টাইপিক্যাল ভিলেজ। এখানে এন্ট্রি ফি আছে আবার। এখানে এন্ট্রি ফি অ্যাডাল্টের হচ্ছে 20 টাকা পার হেড, আর চিলড্রেন হচ্ছে 10 টাকা পার হেড। এই হচ্ছে মিজো ভিলেজে ঢোকার গেট। এই গেট দিয়ে প্রবেশ করবো ভিতরে। পুরো বাসের জায়গা রয়েছে। ঠিকঠাক আছিস ভাই, ফেলে দিস না ভাই। চলুন উঠি, উঠতেও ভয় লাগে মা। এই হচ্ছে রাস্তা, স্লিপারি রাস্তা। আগে নেমে আবার ক্যামেরাটা অন করছি। এই হচ্ছে মিজো ভিলেজ যাওয়ার আগে টিকিট কাউন্টার, যেটা বললাম বড়দের 20 টাকা করে, বাচ্চাদের 10 টাকা করে। এখান থেকে টিকিট কাটতে হবে এবং এখানে নাম এন্ট্রি করে আপনারা প্রবেশ করতে পারবেন মিজো ভিলেজের ভেতরে। এই হচ্ছে প্রবেশ করছি আমরা মিজো ভিলেজের ভেতরে। দেখতে পাচ্ছেন এই গ্রামগুলোর ভিতরে এই যে এখানে রুম রয়েছে এরকম, পুরো কিন্তু বাঁশের তৈরি কাজ দেখতে পাচ্ছি এখানে। পুরো খুব সুন্দর কাজ, লাইট না জ্বালিয়ে বুঝতে পারছি না।
পুরো অন্ধকার দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মিজোদের ভিলেজ, ঠিক কিছুটা এরকম। এখানে হচ্ছে পরপর তাদের রান্নাবান্না করার জন্য বিভিন্ন এখানে রান্নাবান্না করা হতো দেখতে পাচ্ছেন। রান্না করার জন্য এখানে আগুন জ্বালিয়ে রান্নাবান্না করার জায়গা ছিল। এদিকে চারিদিকে ওদের সব জিনিসপত্র রাখার জায়গা রয়েছে। এদিকে তাদের খাট রয়েছে শোয়ার জন্য, যে পালঙ্ক রয়েছে শোয়ার জন্য এখানে। আর এদিকে টাকিয়া রয়েছে কিছু। আর এটা হচ্ছে হয়তো বাথরুম ফাথরুম করার জায়গা ছিল। পুরো অন্ধকার তো কি দেখাতে পারছে তাই জন্য। আর এটা হচ্ছে বাইরের দিকে। মোটামুটি এই হচ্ছে মিজো ভিলেজ, যেখানে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি। চারিদিকে পরপর ঘর, এখানে একটা এরকম ঘর রয়েছে এবং সামনে একটা এরকম ঘর রয়েছে এবং এইদিকে একটা ঘর, এরকম চারিদিকে পরপর ঘর রয়েছে। ঘরগুলো দেখাচ্ছেন সব একই রকম টাইপের ঘর, ভেতরটা অন্ধকার, জাস্ট কি দেখাতে পারছি না আপনাদেরকে। খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর একটা মানে একটা কিরকম মাধুর্য রয়েছে জায়গাটার মধ্যে, একটা নিরিবিলি নিস্তব্ধ একটা এই জায়গার মধ্যে কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি। প্রত্যেকটা ঘর এক বলে আমরা দেখাচ্ছি না, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। আপনারা পারলে এই জায়গাটা অবশ্যই আবার ঘুরে দেখতে পারেন। এই জায়গাটা ঘুরতে এলে আপনাদের কিন্তু 600 টাকাতে গাড়ি ভাড়া করতে হবে না। এটা কিন্তু ওই যেখানে নেমেছিলাম রেইকি ট্যুরিস্ট স্পট, ওরই পাশে একদম, ঠিক আছে। আপনারা ওখান থেকে জাস্ট 30 টাকা দিয়ে এন্ট্রি করবেন, ওখানে 30 টাকা দিয়ে এন্ট্রি করতে লাগবে। আর এখানে ঢোকার জন্য 20 টাকা এন্ট্রি লাগবে, মানে মোট 50 টাকা এন্ট্রি দিয়ে কিন্তু আপনারা এই মিজো ভিলেজটা অবশ্যই আবার ঘুরে দেখবেন। খুব সুন্দর একটা এক্সপ্লোরিং হবে, খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু আপনি ফিরবেন। আমি ঠিক এই মুহূর্তে রয়েছি মিজো ভিলেজের একটা জায়গায়। দেখুন এখানে একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। এখানে বড় বড় ফানেলের মতো একটা জায়গা রয়েছে, এখানে একটা কাঠ রয়েছে। যখন এটাকে আমি উঠাচ্ছি নামাচ্ছি, দেখুন দেখুন আগুনটা কিরকম হচ্ছে দেখুন। মানে ভাবুন কিভাবে প্রক্রিয়াটা সৃষ্টি করেছে এখানে তাপ করার জন্য। যত আস্তে করবে তত কিন্তু দেখুন এখানে হচ্ছে, বাষ্প বেরোচ্ছে। খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হচ্ছে কিন্তু মিজো ভিলেজে এসে। মানে এই জায়গাটা কিন্তু আপনারা অবশ্যই আসবেন, মানে খুব সুন্দর কিন্তু এক্সপিরিয়েন্স হচ্ছে যাই বলুন। দেখুন কি সুন্দর এখানে আগুন বেরোচ্ছে। এই যে মাটির তলা দিয়ে সব কিছু সিস্টেম করা হয়েছে, সেট করা রয়েছে। এখানে জাস্ট এই বায়ুটা ঢুকছে, এখান থেকে কিন্তু আগুনটা এরকম বেরোচ্ছে। এখানে যে জিনিসগুলো রয়েছে এগুলো হচ্ছে এখানকার যা বাচ্চারা, তারা কিন্তু এগুলো করেছে গাছে বেঁধে এরকম ঝুলে বেড়ানোর জন্য এরকম জিনিসগুলো রয়েছে, যেগুলো আমরা টিভিতে অনেকবার দেখেছি, কিন্তু আজ এগুলো আমরা নিজের চোখে এক্সপ্লোর করছি। দেখুন দেখুন এই ভাইটার জন্য, ভাইটা আমাকে বললো যে একটু দোলনার চড়তে। দেখুন এই ছোটো বড়ো বয়সে গিয়ে একটু বড় গেলি করছি, ছোটো বয়সে ছোটো গেলি করে এসেছি, বড়ো বয়সে বড় গেলি করছি। ভাবুন এই গাছটা আমার ওয়েট কিন্তু নিয়ে নিয়েছে। ভাবুন এই গাছে আমার দড়ি দিয়ে এখানে কিন্তু আমি এরকম ঘুরে বেড়াচ্ছি। ওয়াও, দারুণ কিন্তু এক অভিজ্ঞতা হচ্ছে। দারুণ দারুণ। দেখুন কীভাবে এরা হাঁটে, দেখুন এখানে লাঠি হাত করে এইভাবে কিন্তু এরা হাঁটে। দেখুন এ দেখাচ্ছে, এটা দিয়ে কিন্তু এরা খেলাধুলো করে এইভাবে। দেখুন এদের মিজোরামদের হাঁটার ট্রেনিং একটা স্টাইল দেখাচ্ছে, এই আমাদের গাইড দেখিয়ে দিচ্ছে। দেখুন এই দাদা আমাদের আরেকটা জিনিস দেখাচ্ছে, দারচিনি গাছ। এটা দারচিনি গাছ, এই যে এখান থেকে বার করলো দারচিনি গাছ। হ্যাঁ দারচিনি গাছ, এই যে দেখাচ্ছে। এই দেখুন এই দারচিনি গাছ, এখান থেকে কেটে কেটে দেখাচ্ছে। দেখুন তো এই হচ্ছে কিন্তু খুব সুন্দর গন্ধ। আমরা যে দারচিনি গুলো বিভিন্ন খাবারে দিয়ে থাকি, ধরুন এরকম বিভিন্ন টাইপের খাবারে, সেই গাছের এই যে দেখুন এইভাবে এটাকে শুকিয়ে কিন্তু সেই দারচিনি বানানো হয়। মানে এখানে এসে কিন্তু দারুণ দারুণ কিন্তু জিনিস আমরা এক্সপ্লোর করছি। তো এই হচ্ছে আমাদের গাইড একজন রয়েছেন, আপনার নাম বলতে না থোড়া? বেশিয়া। হ্যাঁ, তো এই নিয়ে আমাদের গাইড, ইনি কিন্তু পুরো জায়গাটা আমাদের বুঝিয়ে বললো যে 1894 সাল আগে কিন্তু এখানে মিজোরা এখানে থাকতেন এবং এখান থেকে তারপরে কিন্তু মিজোরা চলে যায়। তারপরে এই জায়গাটা মিউজিয়াম করা হয়েছে এবং এখান থেকে কিন্তু 30 টাকা করে 20 টাকা করে নেওয়া হচ্ছে। তো এই জায়গাটা দেখে খুব সুন্দর লাগলো। মিজোরা একটা গ্রামে আমরা এসেছিলাম। আপনার উমর কিতনা হ্যাঁ? উমর আপনার উমর 72 বছর বয়সে এখানে কিন্তু গাইড হয়েছেন। यहाँ पर आप कितने सालों से रहे यहाँ पर 2003 से 2003 সাল থেকে তিনি কিন্তু এখানে রয়েছেন, গাইড হিসেবে সবাইকে কিন্তু গাইড করছেন। মানে ভাবুন 22 বছর ধরে এখানে রয়েছেন। তো খুব সুন্দর এক্সপিরিয়েন্স হলো এবং খুব সুন্দর কিন্তু প্রত্যেকটা জায়গা আমাদের বুঝিয়ে বললো। মিজোরামে বেড়াতে এসে মিজোদের গ্রাম ঘুরে দেখবার পর রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। ঘড়িতে সময় বলছে এই মুহূর্তে বিকেল 5টা বেজে 5 মিনিট। আইজল ঘুরতে এলে কিন্তু সময়টা মাস্ট। যত সকালে বেরোবেন তত কিন্তু ভালো করে প্রতিটি জায়গায় ঘুরতে পারবেন, কারণ আইজলে কিন্তু সব জিনিসপত্র বিকেল 5টার পর বন্ধ হয়ে যায়। তো যাই হোক, এই মুহূর্তে আমরা
যে রেইকি ভিলেজ বা মিজো গ্রামটা ঘুরে দেখার পর এই মুহূর্তে প্রায় 2 ঘন্টা জার্নি করে এই মুহূর্তে এসে পৌঁছেছি আমাদের আজ পরবর্তী গন্তব্য, সেটা হচ্ছে একটা গ্লাস ব্রিজ। এই গ্লাস ব্রিজে ওঠার জন্য টিকিটের দামটা দেখে নিন, 20 টাকা পার হেড লাগবে এখানে কিন্তু টিকিটে ভিতরে ঢোকার জন্য। এটা রাত 10টাতে খোলা থাকে, রাত 10টা পরে কিন্তু বন্ধ হয়। টিকিট অ্যাভেলেবেল মন্ডে টু সানডে, ডেলি কিন্তু এই গ্লাস ব্রিজে আপনি আসতে পারবেন। এই যে ফ্রি এন্ট্রি, 3 বছর নিচে ফ্রি এন্ট্রি। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে। চলে এসছে আমাদের প্রমোদ দাদা, কোন করা যায় ঘুরলে এখান থেকে বলো? এই তো আমরা রেক ভিলেজ, হ্যাঁ। ওইদিকে হিল, ওইদিকে ঘুরলাম, তারপরে এটা ঘুরলাম, এই হলো আজকে। বাহ, লেট করে বেরিয়েছি এই জন্যই এটা, এই সমস্যা নাহলে আরো হতো। সেটাই। এই যে চেষ্টা করি তোমরা দেখা হয়ে গেল। দাঁড়াও 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 দাঁড়াও, কি ঘুরলে 1 ঘন্টা আগে বেরিয়ে একটু বলো। 1 ঘন্টা আগে বেরিয়েছি, 1 ঘন্টা আগে এখানে পৌঁছেছি, তোমরা 1 ঘন্টা পরে পৌঁছেছো, এটাই আর কি। বাহ, ঠিক আছে চলো, দারুণ ঘুরেছি। ঘোরা গেছে, হ্যাঁ, ঠিক আছে আসো চলো। তাহলে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, তো এই যে 1 ঘন্টা আগে পরে বেরিয়ে, যাই হোক, এই যে আমাদের এন্ট্রি, 4 জনে 20 টাকা করে পার হেড, 80 টাকা দিয়ে চলুন। এরপরে আমরা ঢুকছি গ্লাস ব্রিজে। এই হচ্ছে আইজল পিক স্কাই ওয়াক। প্রবেশ করলাম ঠিক স্কাই ওয়াকে, দেখুন প্রবেশ করলাম, জায়গাটা জাস্ট দেখুন, ওয়াও, নিচটা দেখুন জাস্ট। এই গ্লাসের মধ্যে রয়েছি, এই হচ্ছে স্কাই ওয়াকটা, কি সুন্দর লাগছে। এই মুহূর্তে আমরা ঠিক রয়েছি আইজলের সেই স্কাই ওয়াকে, বিখ্যাত স্কাই ওয়াকে। এখান থেকে জাস্ট ভিউটা একবার দেখুন, কি লাগছে পিছনে, পুরো মেঘগুলো পুরো এখানে ঢেকে দিচ্ছে। এই পিছনে যে আইজল শহরটা, মানে আলাদাই এক পরিবেশ। দেখুন একটু আগেও যে আইজল শহরের এই ভিউটা পুরো পরিষ্কার ছিল, মেঘ এসে জাস্ট পুরো ঢেকে দিল। আস্তে আস্তে কিন্তু পুরো এই নিচে যে ভিউটা দেখতে পাচ্ছি আইজল শহরের, কিছুক্ষণ পর কিন্তু পুরো একদম পুরো মেঘে কিন্তু ঢেকে যাবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে এই গ্লাস ব্রিজ থেকে এই ভিউটা, দারুণ লাগছে, দারুণ 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 দারুণ। এই হচ্ছে আমি দাঁড়িয়ে রয়েছি, আর এই হচ্ছে স্কাই ওয়াক থেকে নিচের ভিউটা দেখুন। এই রেখে এলাম ক্যামেরাটাকে বা মোবাইলটাকে, দেখুন একদম নিচের ভিউটা, মানে যারা হচ্ছে নিচে দেখতে ভয় পান তারা কিন্তু একদম তাকাবেন না, মাথা কিন্তু ঘুরে যেতে পারে। এই হচ্ছে নিচ দিয়ে পুরো স্কাই ওয়াকটার ভিউ, পুরো মনে হচ্ছে নিচে তাকালে মনে হচ্ছে খাদে পড়ে যাবো। ভিউটা দেখুন, পুরো মেঘে ঢাকা। একটু আগেও যেই জায়গাটা পুরো পরিষ্কার ছিল সেই জায়গাটা দেখুন, সাথে সাথে মানে মুহূর্তের মধ্যে জায়গাটা পুরো একদম মেঘে ঢেকে গেল। দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি আইজলের সে স্কাই ওয়াকে, আর স্কাই ওয়াক থেকে ভিউটা একবার দেখুন জাস্ট, এখন পুরো মেঘে ঢাকা। দেখুন পিছনটা পুরো মেঘে ঢেকে গেছে। যারা আসছেন আইজল বেড়াতে তারা কিন্তু এই জায়গাটা একদম মিস করবেন না, দারুণ জায়গা, দারুণ এক কথায়। দেখুন একটু আগেও আপনাদের দেখালাম এই জায়গাটা পুরো আইজল শহরে দেখা যাচ্ছিল, আর এখন দেখুন কি অবস্থা। এই যে এদিকেও মেঘ ঢুকে যাচ্ছে, এদিকে কিছু দেখা যাচ্ছে, আর কিছুক্ষণ পর এটাও দেখা যাবে না, এখন পুরো মেঘে ঢুকে যাচ্ছে এই আইজল শহর। এই স্কাই ওয়াকে যে এলাম, এই স্কাই ওয়াকের ভাড়াটা বলা হয়নি। এখানে প্রথমে এন্ট্রি জোন লাগছে 20 টাকা দিয়ে প্রথমে এন্ট্রি করার জন্য, যেখানে থেকে প্রথমে যে ভিউটা দেখালাম। আর এই গ্লাস ব্রিজে, যে গ্লাস ব্রিজে দাঁড়িয়ে আছি আমি, এই গ্লাস ব্রিজে আসার জন্য লাগবে হচ্ছে আলাদা এক্সট্রা 100 টাকা। 100 টাকা করে আলাদা টিকিট কাটতে হবে। মোট যদি আপনি গ্লাস ব্রিজে আসতে যান তাহলে এখানে 100, ওখানে 20, মানে মোট 120 টাকা কিন্তু খরচ হবে। সেই 120 টাকা খরচ করে এখানে প্রবেশ করলাম, বাইরে জুতো খুলে আসতে হবে। আর এখানে সময় হচ্ছে ওই 20 থেকে 25 মিনিট থাকতে দেবে আপনাকে। তবে আমি যেহেতু এখন ভিড় কম আছে তাই জন্য কিন্তু এখানে মোটামুটি আমরা প্রায় 30 মিনিট 40 মিনিট সময় কাটাচ্ছি। খুব সুন্দর আজকে একটা বিকেল কাটাচ্ছি মিজোরামের রাজধানী আইজলে। দেখুন দারুণ দুটো জায়গা সারাদিন দেখতে পাচ্ছেন। দুপুর 12:30 থেকে জার্নি শুরু করেছি, দুপুর 11:30 থেকে জার্নি শুরু করেছি, আর এখন হচ্ছে সন্ধ্যে 6:30। মানে এতক্ষণ সময়ের মধ্যে মাত্র দুটো জায়গা কভার করলাম। এই জন্যই বলছি যদি আইজল আপনারা বেড়াতে আসেন কম করে 3 দিন কিংবা 4 দিনের প্ল্যান করে থাকবেন। আইজলের স্কাই ওয়াক দেখে একই পথে রওনা দিলাম আমাদের হোমস্টের পথে। আর যাওয়ার পথে দেখে নিলাম আইজলের বিখ্যাত বড় বাজার। অনেকটাই বাজারটা আমাদের দার্জিলিং কিংবা সিমলার ম্যাল মার্কেটের মতো। এটা আপনারা চাইলে ঘুরে নিতে পারেন, তবে এই জায়গাটা ঘুরতে হলে আপনাদের সন্ধ্যা 7টার আগে আসতে হবে, না হলে এই মার্কেট কিন্তু বন্ধ হয়ে যায়। সো ফাইনালি ঘড়িতে এই মুহূর্তে সময় বলছে সন্ধ্যে 7:30। আমরা আজ আইজলে বেশ কিছু জায়গা ঘুরে ফিরে এলাম হচ্ছে আমাদের হোটেল মেরিল্যান্ড হোমস্টেতে। আর যেটা বললাম আপনাদের, আইজল ঘুরতে গেলে কিন্তু মূলত আপনারা কম করে 2-3 দিন হাতে নিয়ে আসবেন, কারণ একদিনে 2 থেকে 3 জায়গায় বেশি কিন্তু ঘুরতে পারবেন না। প্রত্যেকটা জায়গার মধ্যে ডিস্টেন্স খুব বেশি, যেতে কিন্তু 2.5 ঘন্টা 3 ঘন্টা করে লেগে যাচ্ছে। যাই হোক, আজ একটা ছোট্ট ভিডিও আমার মতো করে আমি শেয়ার করলাম আপনার সাথে। কেমন লাগলো আজকের এই পর্বটা আপনারা অবশ্যই একটা
কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। হোমস্টের একদম ডাইনিং এরিয়ায় একদম পুরো খাওয়া দাওয়া রান্না করে সাজিয়ে গুছিয়ে দিয়ে গেছে আমাদেরকে। দেখি আজকে খাবারে কী কী রয়েছে। প্রথমে রয়েছে একদম আজকে আমরা বলেছিলাম ডিম করে দিতে, তাই কিন্তু এখানে ডিম কারি বানিয়ে দিয়েছে আমাদেরকে। পাশে রয়েছে এখানে একদম গরম গরম কালকের মতো ভেজ ডাল রয়েছে, সব গরম খাবার। এখানে রয়েছে হচ্ছে সে কালকের মতো একটা তরকারি রয়েছে, একদম পুরো আলু দিয়ে সেই তরকারিটা খুব সুন্দর কালকে খেয়েছিলাম যেটা। আর এখানে রয়েছে কিন্তু একদম গরম গরম ভাত, সব খাবার কিন্তু গরম রয়েছে। আমাদের খাবার কিন্তু দিয়ে গেছে অনেকক্ষণ আগেই। খুব সুন্দর রাতের ডিনার করলাম আমাদের আইজলের এই মেরিল্যান্ড হোমস্টেতে। তো যারা আইজল বেড়াতে আসতে চাইছেন ভবিষ্যতে, কারণ এখন রেলপথে সায়ারাঙ্গের সাথে যুক্ত হয়ে গেছে, তো আপনারা চাইলে কিন্তু যদি আইজল বেড়াতে আসেন তাহলে কিন্তু এই হোমস্টেতে থাকতে পারেন। তার রেটটা আমি আগেই আপনার সাথে শেয়ার করেছি। আজ যে খাবারটা খেলাম, গতকাল আমাদের রাতের ডিনারে পড়েছিল হচ্ছে 150 টাকা করে সবজি ভাত, মানে ভাত ডাল সবজি পাঁপড় ছিল। আজ ছিল ডিম ভাত, তাই জন্য পড়েছিল 200 টাকা করে পার প্লেট খাওয়ার জন্য। আর এই হোমস্টে থাকলে কিন্তু আপনাদের ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি। আর হোমস্টে কিন্তু পুরো 24 ঘন্টার জন্য আপনারা বুক করতে পারবেন, মানে যখন ঢুকবেন তখন থেকে পুরো আগামী দিন 24 ঘন্টা অবধি। যাই হোক, আজকে আমাদের শেষ রাত এই আইজল দেখতে পাচ্ছেন পিছনে পুরো ভিউ, পুরো আইজল শহরের ভিউ। আজকে আমাদের শেষ রাত, কারণ কাল সকালেই আমরা এই সায়ারাং থেকে কলকাতা চলে যাবো সেই ট্রেন ধরে। তো এই পর্বটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আইজল শহরকে বিদায় জানিয়ে একটি স্কুটি ভাড়া করে রওনা দিলাম সাইরাং স্টেশনের উদ্দেশ্যে। সাইরাং স্টেশনে পৌঁছে সেখান থেকে 13126 ডাউন সাইরাং কলকাতা এক্সপ্রেস ধরে মিজোরামের প্রাকৃতিক সৌন্দর্য এবং একের পর এক ব্রিজ টানেল ক্রস করে চলতে লাগলাম কলকাতার পথে। এবং পরবর্তী দিন নির্ধারিত সময়ের থেকে 15 মিনিট আগেই পৌঁছে দিল আমাদের ট্রেন আমার গন্তব্য নৈহাটিতে। এবং শেষ করলাম আমার এবারের মতো মিজোরাম ভ্রমণের অভিজ্ঞতা। আজকের এই মিজোরাম ভ্রমণের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারেন। চ্যানেলে নতুন, চ্যানেলটাকে পারলে প্লিজ সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে আপনারা নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব পরিবার আত্মীয়স্বজন সবার মধ্যে পারলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা পারলে ফলো করতে পারেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করছি তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তাহলে একদিনে মিজোরাম ভ্রমণের গল্পটি আমি শেষ করলাম। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। আজকের মতো বাই বাই।